তারকেশ্বরে শ্রাবণী মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ বৈঠক বঙ্গীয় সনাতন সংস্কৃতি এবং বিধায়কের। তারকেশ্বর ধাম মানেই বাবা ভোলানাথের পবিত্র ভূমি। প্রতি বছরের মতো এবারও পবিত্র শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বরে মহা সমারোহেও ধুমধাম করে পালিত হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। এই বছরও যাতে পুণ্যার্থীরা অত্যন্ত সুন্দর, নিরাপদ এবং সুষ্ঠুভাবে মেলা উপভোগ করতে পারেন এবং জল ঢালতে পারেন, তা সুনিশ্চিত করতে এক বিশাল প্রস্তুতিমূলক সাংবাদিক বৈঠক করল ভারত সেবাশ্রম সংঘ। মেলা প্রাঙ্গণ ও মন্দির চত্বরের সামগ্রিক ব্যবস্থাপনা এবং পুণ্যার্থীদের সুযোগ সুবিধা খতিয়ে দেখতে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, ভারত সেবাশ্রম সংঘের সভাপতি কার্তিক মহারাজ এবং সংঘের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট সদস্যবৃন্দরা। বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা জানান, দূর দূরান্ত থেকে আসা লাখ লাখ শিব ভক্তের সুবিধার্থে পানীয় জল, প্রাথমিক চিকিৎসা এবং নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মেলা চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং আইন শৃঙ্খলা বজায় থাকে এবং বাবা তারকনাথের চরণে জল ঢালতে আসা কোনো ভক্ত যেন সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই সমস্ত রকম আগাম প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে বলে সংঘের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়। এই সরকার আসার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আবার নির্দেশ দেন যে বড় রয়েছে শ্রাবণী মেলা, আমরা শ্রাবণী মেলাটা বড় করে করব, আমরা যা যা প্রয়োজন তা তা দেবো, তুমি একটা পরিকল্পনা করো। সেই পরিকল্পনা আমি ওনার নির্দেশে করি, ওনাকে জমা দিই। উনি পুরোটাই পারমিট করেছেন, পুরোটাই স্যাংশন করেছেন এবং তাতে কার্যত বলেছেন যে সবটা ভালো করে করতে হবে। তার জন্য সরকারিভাবে যা যা সাহায্য লাগে সেটা তিনি করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পিডব্লিউডি, পিএইচই থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, ইউডিএম মানে আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে শুরু করে প্রতিটা দপ্তর, কেএমডিএ প্রত্যেকে কিন্তু হাতে হাত ধরে কাজ করছে। বঙ্গীয় সন্ত সমাজ এবং আমার অভিভাবক যারা রয়েছেন তাদের গাইডেন্সে তারা যেরকম বলেছেন যে এই জিনিসগুলো হতো, এটা খারাপ, এটা ঠিক করতে হবে, এই জিনিসগুলো হতো না, এটা ভালো, এটা করতে হবে, ওনাদের দেখানো পথে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই বছরে শ্রাবণী মেলা হচ্ছে। এবং সর্বোপরি যার ভূমিকা সবথেকে এই মেলাতে সবথেকে বেশি, তিনি হচ্ছেন মহন্ত মহারাজ। তিনি শ্রাবণী মেলা এত বছর দেখে এসেছেন, তিনিও খুশি, তিনিও বারবার বলছেন যে এই জিনিসগুলো সত্যিই খারাপ হতো, এগুলো আমাদের করা ঠিক, এটা ঠিক করে নিতে হবে। সেই সব বিষয় নিয়ে আপনাদের জানিয়ে রাখি, এই মেলাতে সবথেকে আকর্ষণের কী কী আছে। আকর্ষণের 200 মিটারের মধ্যে শিব পুরাণ এবং তারকেশ্বরের ইতিহাস প্রিন্ট হচ্ছে, অর্থাৎ আঁকা হচ্ছে এবং আপনার তুলির টানে সেজে উঠুক তারকেশ্বর আমরা শুরু করছি। অর্থাৎ আপনারাও সেখানে গিয়ে কিন্তু প্রিন্ট করতে পারবেন, আপনার মতো করে আপনার শিল্পকলা তুলে ধরতে পারবেন শিব নিয়ে। এবং গোটা রাস্তায় যে ফেসিলিটি, অর্থাৎ সুবিধা, মানুষকে এত শিবভক্ত আসেন কিন্তু প্রতিবার তাদের যে পায়ে আঘাত লাগে সেটা নিয়ে কিন্তু কেউ কোনো দিন ভাবেনি। ফার্স্ট এডের তো ব্যবস্থা থাকবেই, কিন্তু পায়ের চিকিৎসার জন্য বিশেষ করে ব্যবস্থা রাখা হচ্ছে। 4টি বড় বড় সেবা শিবির করা হচ্ছে এবং 16টির কাছাকাছি সেবা কেন্দ্র করা হচ্ছে। সেবা কেন্দ্র ছোট আকারে হচ্ছে, সেখানেও সব কিছু থাকছে। সেবা শিবির বড় আকারে থাকছে, সেখানে রাত্রি যাপনেরও ব্যবস্থা থাকছে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণের জন্য, সন্ত সমাজের যে সংস্কৃতি সেটা মেলে ধরার জন্য আমরা কালচারাল যে অনুষ্ঠান সেটাও আমরা রাখছি। এবং তার সঙ্গে সঙ্গে আলোর মালায় যেভাবে আমরা অন্য রাজ্যে দেখতাম যে কোনো অনুষ্ঠান যেভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়, সেটার আমরা চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং মুখ্যমন্ত্রী নিজে তিনি বলেছেন এবং চেয়েছেন যাতে বিন্দু মাত্র কোনো রকম ত্রুটি না থাকে। তিনি নিজে পরিদর্শনে 14 তারিখ আসছেন এবং প্রয়োজনে তিনি আবারও আসবেন বলেছেন। প্রতিটা বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং খতিয়ে রাখার পর তিনি যদি নির্দেশ দেন যে এটা এভাবে করা হবে, সেগুলো আমরা নতুন করে দেব। আজকে আমাদের শ্রাবণী মেলা সম্পর্কে একটি প্রকাশ্য প্রেস বিজ্ঞপ্তি, যেটা বঙ্গীয় সন্ত সমাজ, এবছরে প্রথমেই আমরা বঙ্গীয় সন্ত সমাজ দায়িত্ব পেয়েছি এবং বলতে গেলে শ্রী শ্রী তারকনাথ মন্দির এস্টেট এবং বঙ্গীয় সন্ত সমাজের যৌথ উদ্যোগে একটু এবারে আমাদের মেলার যে নবরূপে নবসাজে শ্রাবণী মেলা, এটার উদ্যোগ আমরা নেওয়া হয়েছে।
মেলা আগামী 14ই জুলাই একটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনের মধ্যে দিয়ে মাসব্যাপী অর্থাৎ আমাদের শ্রাবণ মাস এবছরে একটু বেশি এক্সটেন্ডেড হবে। বাংলা মতে শ্রাবণ মাস, আর 29শে জুলাই থেকে যেটা আমাদের বাংলার বাইরে যে মাসটা মানা হয় শ্রাবণ, সেটা 29শে জুলাই থেকে স্টার্ট হবে। আমাদের এখানে 16ই জুলাই, ওখানে 29শে জুলাই। কিন্তু মেলাটা পুরো প্রায় বলতে গেলে 1.5 মাস ব্যাপী এই মেলা আমাদের চলবে, যে মেলাটি 14ই জুলাই দুপুর 2টোর সময়তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। এই উদ্বোধনে মুখ্যত ভূমিকা গ্রহণ করছেন বঙ্গীয় সন্ত সমাজ এবং যাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন পশ্চিমবঙ্গ সরকার। এবারে বাংলার বিশিষ্ট আশ্রম মঠ মন্দির, আমরা জানেন যে বাংলাতে 3টি ইন্টারন্যাশনাল পরম্পরার জন্ম পশ্চিমবঙ্গেই হয়েছে বর্তমানে বাংলাতে। যেমন আমাদের রামকৃষ্ণ মিশন, তারও হেডকোয়ার্টার আমাদের কলকাতায়। আমাদের ভারত সেবাশ্রম সংঘ, তারও হেডকোয়ার্টার আমাদের কলকাতায়। এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা যে সম্প্রদায় অর্থাৎ ইসকন, সেটারও আমাদের পশ্চিমবঙ্গেতেই তার যিনি স্রষ্টা এবং তার হেডকোয়ার্টার এখানে। তার মানে এই 3টি পরম্পরা ছাড়াও বাংলাতে একাধিক নানা পরম্পরা, নাগ পরম্পরা, দশনামী পরম্পরা, বৈষ্ণবদের গৌড়ীয় পরম্পরা, এরকম প্রচুর পরম্পরা সাধু সন্ত আছেন, যারা আমরা সবসময় সনাতন ধর্মের বিষয়ে আমরা অগ্রণী ভূমিকা সন্ত সমাজ নির্বাহ করেছেন। গীতা পাঠকে কেন্দ্র করে প্রায় 1,000-1,500-এর ওপর সাধু সন্ত সারা বাংলা থেকে উপস্থিত হয়েছেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ থেকে। এই সমস্ত সন্ত সমাজের পক্ষকে এবারে সরকারের তরফ থেকে একটি দায়িত্ব বা অনুরোধ দেওয়া হয়েছে যে সনাতনী পরম্পরার যে সমস্ত পশ্চিমবঙ্গে মেলা আছে, যেমন যেগুলো আমরা সনাতনী মেলা অর্থাৎ আমাদের শ্রাবণী মেলা, জয়দেবের মেলা, গঙ্গাসাগর মেলা, এইখানে আমাদের সাধু সন্তদের উপস্থিতি এবং সনাতনী ভাবধারায় যাতে হয়। কারণ আমরা জানি মানে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে একটা অন্য রকমের ভাবধারা প্রচলন ধীরে ধীরে হয়ে যাচ্ছে, সাইলেন্টলি হয়ে যাচ্ছে। উল্টোপাল্টা গান বাজানো, উল্টোপাল্টা অশ্রাব্য কথাবার্তা বলা, যারা ওখানে কাবাড়িয়া যায়, জলযাত্রীরা যান। তো এই সংস্কৃতিকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমাদের এবারে আহ্বান জানানো হয়েছে। সেই হিসাবে 14ই জুলাই মঙ্গলবার আমাদের একটি অনুষ্ঠান সূচি ঘোষণা হচ্ছে। ওই দিনকে আমরা দুপুর 1টার সময় বাবা তারকনাথের মন্দির থেকে একটি শোভাযাত্রা, বাবার নির্মাল্য নিয়ে একটি শোভাযাত্রা সহকারে সাধু সন্তরা আমাদের যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে প্রবেশ করবেন এবং প্রবেশের পরে সাধু সন্তরা সনাতন ধর্ম সম্পর্কে সেখানে তারা ধর্মসভা করবেন এবং সেই ধর্মসভাতে উপস্থিত থাকবেন তারকেশ্বরের মহন্ত মহারাজজি। তাছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত আশ্রমিক প্রতিষ্ঠানে সাধু সন্তরা প্রায় 1000 সংখ্যক সাধু সারা পশ্চিমবঙ্গ থেকে আসবেন, যারা এই ধর্মসভায় উপস্থিত হবেন। এবং সেই ধর্মসভাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই ধর্মসভাতেই উদ্বোধনী অনুষ্ঠানেতে আসবার আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরাও তাকে আবেদন জানিয়েছিলাম। এটা পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের যারা ইতিহাসবিদ, যারা পশ্চিমবঙ্গ সম্পর্কে যারা জানেন, স্বাধীনতার সংগ্রামে, রাজনীতির ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, তারা প্রস্তাব দেবেন। এই 10 জনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হবে। এখনও কমিটি তৈরি হয়নি, একটা কমিটি তৈরি হবে। আমরা বিভিন্ন এর মধ্যে প্রস্তাব দিয়ে কমিটিতে আসার জন্য আমরা তাদেরকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নেব কোন কোন রাস্তা পরিবর্তন করতে হবে। তবে অবশ্যই
ভারতীয় সংস্কৃতির সঙ্গে, ভারতের ইতিহাসের সঙ্গে, ভারতের ধর্মের সঙ্গে যারা যুক্ত তাদের নামকে প্রাধান্য দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সক্রিয় সহযোগিতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে সমস্ত বাংলা তথা বাংলার বাইরে সন্ত সমাজ একটি ছাতার তলায় এসেছেন। সেটি পশ্চিমবঙ্গের বঙ্গীয় সন্ত সমাজ। আমরা সকলে মিলে প্রশাসনিকভাবে জনগণকে নিয়ে এবং সাধু সন্ত সমাজ তারকেশ্বরের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য নবরূপে নবসাজে আমরা শ্রাবণী মেলা, যে শ্রাবণী মেলা যে এভাবে হয়, গীতা পাঠ যেভাবে হয় ঠিক সেইভাবে নিয়ম শৃঙ্খলার সাথে সাথে হবে। যে স্বামী নির্গন্ধ মহারাজ বলেছে যে ক্লেদ শ্রাবণী মেলার নামে চলে, শিব সম্পর্কিত ছাড়া বা ধর্ম ছাড়া অন্য গান বাজানো বা বিধর্মীরা আমাদের ব্রত ভাঙার জন্য তাদের নাম লুকিয়ে সেখানে ব্যবসা করা, সেগুলো হবে না। আমরা প্রখর দৃষ্টি দেব। শুদ্ধ সনাতনী শৈব শ্রাবণী মেলা ঐতিহ্যকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করব। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।